আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমরা প্রিভিয়াস কিছু ভিডিওতে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এসব অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিট, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব কনভার্সন নিয়ে। আসলে আমরা যদি আমরা কনভার্সন চাই, ধরেন আমরা লিড যদি চাই বা আমরা কোনো প্রোডাক্ট সেল চাই বা ওয়েবসাইটের মধ্যে যদি আমরা লিড বা সাইন আপ চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু কনভার্সন সিলেক্ট করব। তো যাই হোক, আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু মূল ক্লাসে আমরা চলে যাব। জাস্ট এখন আজকেও অবশ্য প্রাথমিক ক্লাসটাই। তো আমরা এখন লিড জেনারেশন নিয়ে আলোচনা করি। কখন আমরা আসলে লিড জেনারেশন শুরু করব, কখন লিড জেনারেশন দিব। বিভিন্ন সময় অনেক সময় ক্লায়েন্টই বলে যে আসলে তাদের রিয়েল এস্টেট বিজনেস বা বিভিন্ন বিজনেসে তার হওয়ার বলেও ক্লায়েন্টে বলে যে আমার আসলে ফোন নাম্বার, ইমেল, নাম, অ্যাড্রেস এগুলো আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে তুমি একটা আমার এয়ার্স রান করে দাও। তখন কিন্তু আপনাকে লিড জেনারেশন সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু লিড জেনারেশন সিলেক্ট করলে আপনি কিন্তু এই ক্লায়েন্ট যেগুলো চাই, যে নাম, ফোন নাম্বার, তার পাশাপাশি এই অ্যাড্রেস, ইমেল, এগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা অডিয়েন্স নিয়ে আলোচনা করব না, অডিয়েন্স নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর লোকেশন, এখানে লোকেশন নিয়ে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই। এখানে অ্যাড ফরম্যাট আমরা দেখতেছি একটু চেঞ্জ আছে, এখানে মাত্র 5টা দেখাচ্ছে। তারপর এখানের মধ্যে দেখেন আমরা কিন্তু প্লেসমেন্টের যে বিষয়টা, আমরা কিন্তু অন্যান্য অ্যাডের মধ্যে আমরা দেখছি যে আমরা লিঙ্কডইনের অডিয়েন্স নেটওয়ার্কে কিন্তু ওদের পার্টনার যেগুলো সাইটগুলো আছে, এখানে কিন্তু আমরা অ্যাড রান করতে পারি। কিন্তু আমরা যদি লিড জেনারেশন অ্যাড রান করি, আমরা শুধু লিঙ্কডইনই অ্যাডস রান করতে হবে। ঠিক আছে। তো আমরা যেহেতু প্লেসমেন্টটা এখানে বুঝে গেলাম যে শুধু লিঙ্কডইনই অ্যাডস রান করা যায়, লিঙ্কডইনের যে লিড অ্যাডস গুলো আর কি। তারপর এখানে বাজেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। এখানে অপটিমাইজ গোল, অবশ্যই আপনি লিড রাখবেন, লিড ক্লিকের দরকার নাই, লিড রিকমেন্ডেড করছে লিড দিবেন। তারপর এখানে এছাড়া আর তেমন কোনো কিছু নাই। যে কনভার্সন ট্রেকিং অপশনাল, কনভার্সন ট্রেকিং আমরা আসলে সবগুলাতেই করব, কনভার্সন ট্রেকিং নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, তো আমরা এখন দেখি এখানে কিন্তু আমরা লিডের যে এটা চেঞ্জ করি। আমরা দেখি এখানে আরেকটা নতুন অপশন, এটা এখনো অ্যাভেলেবল হয় না। এটা অ্যাভেলেবল হলে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ওয়েবসাইট কনভার্সন, ওয়েবসাইট কনভার্সনটা আসলে বলতে কি বোঝায়, আপনি যদি ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট সেল করতে চান বা আপনি ওয়েবসাইটে সাইন আপ করতেছেন, ওয়েবসাইট থেকে আপনি লিড জেনারেশন কালেক্ট করতে চান, লিড কালেক্ট করতে চান, এরকম হলে কিন্তু এই আপনার ওয়েবসাইট কনভার্সন এটা সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আমরা দেখি তেমন কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। এখানে এগুলো নিয়ে তো আমরা আলোচনা করবো। এখানে ফরম্যাটের কিছু চেঞ্জ আছে, কিছুটা এখানের মধ্যে আমরা 7টা দেখতেছি। প্লেসমেন্ট আমরা দেখতেছি যে লিঙ্কডইনে এবং লিঙ্কডইনের যে পার্টনার সাইটগুলো আছে এখানে কিন্তু রান করতে পারবো। হ্যাঁ, তো এই কনভার্সন আমরা তখনই দেব যখন আসলে ক্লায়েন্টের মানে 100% উনার সেল চাই, বা উনি সেলই চাই, 100% উনি সেল চাই যে না আমাকে কাছে সেল নিয়ে দেবো, বা উনি ওনার ওয়েবসাইটে সাইন আপ বা ওনার ওয়েবসাইটের মধ্যে লিড কালেক্টগুলো করতেছে, তাহলে আমরা কিন্তু কনভার্সন দিব। এগুলো আসলে কনভার্সন ট্যাগিং এর মাধ্যমে এটা কিন্তু মাস্ট বি দিতে হবে। এই যে আমরা নিচে দিকে যদি যাই, এটা আমাদের যে এখানে কনভার্সন ট্যাগিং থেকে ক্রিয়েটের কথা বলতেছে, অন্য অন্যগুলো কিন্তু অ্যাড চালাইতে অপশনাল ছিল, কিন্তু এখানের মধ্যে কনভার্সন ট্যাগিং এটা মাস্ট বি করতে হইব, এটা আর কি। তো যাই হোক, আমরা এটা তো অবশ্যই দেখবো। আর এখানে বিডের ক্ষেত্রে এখানে বলতেছে ওয়েবসাইট কনভার্সন, এখানে ওয়েবসাইট কনভার্সন, ল্যান্ডিং পেজ ক্লিক, ইমপ্রেশন, এখানে ওয়েবসাইট কনভার্সনই রাখবেন। তারপর ম্যাক্সিমাম ডেলিভারিটাও বেটার, এটাই রাখবেন। ম্যানুয়াল চাইলে ম্যানুয়ালি রাখতে পারেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আমরা যখন টোটালি প্রত্যেকটা নিয়ে একটা অ্যাডস রান করবো এ টু জেড, তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো তারপর আমরা দেখি এখানে কি আছে। এখানে যদি আমরা আবার এটা চেঞ্জ করি, এখানে যদি আমরা জব এটা দিই, এটা যদি আমরা দিই জবের যে এটা আছে, এখানে আসলে কখন আপনি দিবেন, তখন আসলে অনেক সময় অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরেন দারাজের মতো যে কোম্পানিগুলো আছে বা বড় বড় যে ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে, তখন তারা কিন্তু কি করে ওই এই এমপ্লয়ি খুঁজে, যে এমপ্লয়ি খোঁজার জন্য বা জব দিতেছে আর কিরকম আর কি। তখন কিন্তু তারা এই অ্যাডসটা রান করে। অ্যাডসটা আসলে সচরাচর তেমন বেশি রান করা হয় না, বা আমাদের ক্লাসে কাছে যে ক্লায়েন্টগুলো আসবে তো তারা কিন্তু ওই অ্যাডসটা আসলে রান করে না। তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে আমরা তেমন আলোচনা করতে চাই না, তবুও এটা জানা রাখা দরকার আর কি। এখানে প্লেসমেন্টের এটা ফরম্যাটের যে এটাগুলো দেখতেছি, এখানে শুধু 4টা আছে প্লেসমেন্ট। এখানে উভয় জায়গায় দিতে শুধু কোথায়
শুধু লিঙ্কডিনেই, পার্টনারে দেওয়া যেতেছে না। ডেলি বাজেট এগুলা বিডিং ল্যান্ডিং পেজ ক্লিক বা এখানে কি আছে ইমপ্রেশন ল্যান্ডিং পেজ ক্লিকে রাখতে পারেন, ইমপ্রেশন রাখতে পারেন, এটা আর কি। যাই হোক, তো সেটা নিয়ে আমরা আর আলোচনা করতেছি না। যাই হোক, তো আমাদের এখানে যে এগুলা ছিল, এই অবজেক্টিভ এর যে বিষয়গুলো ছিল, আমাদের এটা খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানা হয়ে গেছে, কোনটা কি কাজে লাগে। আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের মূল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, সবাই যেটা বলে এটা আমিও বললাম। আর পাশাপাশি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হইলে বা আমার অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সবাইকে।